আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না। আমি আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতে পারি। আপনার মতো সন্তান যেই বাপ জন্ম দিছে ওই বাপের জানাজা আলেমরা পড়াটা শোভা পায় না। আপনার বাপের জানাজা আপনি পড়েন, যদি না পড়াইতে পারেন জামালপুরে ডিসিরে খবর দিয়েন, অসুবিধা না, উনিই পড়াক। কিন্তু যেই পড়াক, যিনি আপনার বাপের জানাজা পড়াবেন, ওই জানাজা পড়ানোর আগে ওযু গোসল, এরপরে তাহারাত, জানাজার মধ্যে যে দোয়া দুরুদ পড়তে হয়, এই দোয়া দুরুদ পড়তেও কিন্তু অন্তত মৌলবীদের কাছে আসা লাগবে। বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। আরে ভাই, আমরা তো বঙ্গবন্ধুর স্বাধীনতার বিরুদ্ধে কথা বলি না, আমরা বলি সেই স্বাধীনতার বিরুদ্ধে যেই স্বাধীনতার আড়ালে শেয়ার বাজারের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। আমরা বলি সেই স্বাধীনতার বিরুদ্ধে যেই স্বাধীনতার আড়ালে একজন সুষ্ঠু বিচার পাইতে বছরের পর বছর কর্মকর্তাদের টেবিলে টেবিলে ঘুরতে হয়েছে। আমরা কথা বলি সেই স্বাধীনতার বিরুদ্ধে যেই স্বাধীনতা মানুষের ভোটের অধিকার ছিনতাই করেছে, সেই স্বাধীনতার বিরুদ্ধে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। প্রজাতন্ত্রের একজন কর্মচারীর মুখে অন্তত এরশাদ সিকদার আর পিচ্চি হান্নানের মতো গুন্ডামি শব্দ সাজে না। কোরআন কিন্তু আমরাও পড়েছি, আমি কোরআন শরীফ 4 বার খতম দিয়েছি। আপনি যে 4 খতম কোরআন পড়েছেন, এই 4 খতম কোরআন কিন্তু নিশ্চয়ই কোনো মৌলবীর কাছে শিখছেন। তাহলে যেই ছাত্র মৌলবীদের কাছে কোরআন পড়ে মৌলবীদের ছাত্র হয়ে মৌলবীদের বিরুদ্ধে বক্তব্য দেয়, তিনি অন্তত আদর্শবান সন্তান হতে পারেন না, আদর্শবান ছাত্র হতে পারেন না, ছাত্র নামের কলঙ্ক তিনি। মনে রাখবেন, এই বাংলাদেশে যারা আজকে আপনাদের তেল মেরে আলেমদের বিরুদ্ধে স্লোগান তুলেছে, এরা আপনাদের তেল মারবে ততদিন, ক্ষমতায় থাকবেন যতদিন। ক্ষমতা চলে গেলে বঙ্গবন্ধুর জানাজাও পড়ে না। তোমার চামচাজের শব্দ দিয়া তুমি বিমোহিত হইয়া আলেমদের বিরুদ্ধে অবস্থান নিও না। হাজ্জাজ ইবনে ইউসুফের একটা ঘটনা তোমাদের শোনাই। আমার উস্তাদ মুহতারাম মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাজ্জাজ ইবনে ইউসুফের পেটের ভিতরে একটা মারাত্মক ধরনের একটা রোগ হয়েছিল, পেটের মধ্যে পোকা হয়েছিল। পোকা, আগের জামানায় ক্লিনিকের ব্যবস্থা ছিল না, কোনো বন্দোবস্ত ছিল না, ড্রেসিং করার ব্যবস্থা ছিল না। গোশতের মধ্যে একটা সুতা লাগাইয়া গলার ভিতর দিয়ে গোশতের টুকরাটা পেটের মধ্যে ঢুকা দিত, এরপরে সুতা ধইরা টান দিত, পেট থেকে গোশতের টুকরার সাথে পোকাগুলো উঠে আসতো। হাজ্জাজ ইবনে ইউসুফ গিয়া হযরতে হাসান বসরি, যুগের শ্রেষ্ঠ তাবি হাসানকে বলতেছেন, হাসান আমি আপনার কাছে একটু দোয়া চাই। কিসের দোয়া বলো না হাজ্জাজ? ওরে হাসান বসরি রে, আমার জন্য একটু দোয়া কইরো, আল্লাহ যেন আমাকে গজব থেকে আমাকে বাঁচান। হাজ্জাজ ইবনে ইউসুফকে হাসান বসরি বলেন, হাজ্জাজ রে, তোমাকে বলেছিলাম তুমি কত বিধান আল্লাহর মানো না, তুমি আল্লাহর বিধান মানো না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হাজ্জাজ রে, তোমার কাছে অনুরোধ, তুমি খবরদার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিও না। হাজ্জাজ রে, তুমি আমার সেই পরামর্শ না মাইনা আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় গজব প্রদান করেছে।